গর্ত দেখেছে, আর কিচ্ছু দেখেনি। কিন্তু ইরান যখন বলছে যে এই আক্রমণে তাদের কিছু হয়নি, আমেরিকা পাল্টা বলেনি যে অনেক কিছু হয়েছে। ইরানের একজন রাষ্ট্রীয় ব্যক্তি, নাম প্রকাশে অনিচ্ছুক, কিছু গণমাধ্যমকে দাবি করেছেন এই আক্রমণের আগে আমেরিকা ইরানকে বলেছিল যে আমরা আক্রমণ করতে যাচ্ছি, আর ইরান অগ্রিম তার নিউক্লিয়ার প্ল্যান্ট থেকে সকল গুরুত্বপূর্ণ রাসায়নিক পদার্থ হোক, তেজস্ক্রিয়তা হোক অর্থাৎ ইউরেনিয়াম হোক, গুরুত্বপূর্ণ ইকুইপমেন্ট হোক, পরমাণু বিজ্ঞানী হোক, যেটাই সরিয়ে ফেলেছে। এবং একটি স্যাটেলাইট ইমেজও প্রকাশিত হয়েছে যে ইরান সেখান থেকে তার ট্রাকে ভর্তি করে অনেক কিছু সরিয়ে নিচ্ছে। ইরানের নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি বলছে যে আমেরিকা আগে জানিয়েছে, তার মানে আমেরিকা ইসরায়েলের চাপে একটি মুখ রক্ষার আক্রমণ করতে পারে। আমি কিন্তু যেটা বলছি যে সংবাদের সবকিছু সঠিক হয় না। আমরা পৃথিবীতে যে বড় বড় গণমাধ্যম, বিবিসি, সিএনএন এর মতো গণমাধ্যম, তাদেরও 100 ভাগের মধ্যে দেখা যায় যে 50%, 40%ই আপনারা সত্য ধরতে পারবেন না, কারণ কারো বক্তব্যের উপর ডিপেন্ড করে কনফার্ম তথ্যটা ধরা যায় না। ধরেন এটা নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যক্তি বলেছে, হতেও পারে, না হতে পারে। আবার কখনো কখনো ইসরায়েলকে যে এত ধোলাই দিচ্ছে ইরান, ইসরায়েলকে স্বীকার করছে তার দেশের ভেতরের পরিস্থিতি হয়তো আমি আপনি যেটুকু জানি তার চেয়ে অনেক বেশি তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার, আমরা কি সব জানি? আমরা জানি এটা মেরেছে, ওটা মেরেছে, কিন্তু এর চেয়ে ভয়াবহ অবস্থা দখলদার দেশটির ভেতর থেকে। আমাদের যারা বিদেশে, আমাদের যারা বন্ধুরা আছেন সাংবাদিকরা, তারা অনেকেই বলছে যে তারা অনেক খবর দিতে পারছে না, কিন্তু দখলদার দেশটির ভেতরের অবস্থা খুবই করুণ, পুরা গাজা বানায় ফেলছে ইরান তাদেরকে। কিন্তু আমরা খবরপত্রে দেখি না, কারণ সেন্সর চলছে। তো বিষয়টা হলো ইরানকে আক্রমণ করে দখলদার কি বলে বিশ্বমরুলরা যে কাঙ্ক্ষিত অর্জনের কথা বলছেন, এটি সম্পূর্ণ ফেক। এবং আস্তে আস্তে আমেরিকার বিভিন্ন সূত্র, গণমাধ্যম, সাংবাদিক, কলামিস্ট